আসসালামু আলাইকুম। পৃথিবীর যে যে প্রান্ত থেকে শুনছেন এবং দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সো আজকে একটি কথা বলতে চাই আমাদের দলের নেতাকর্মী এবং সকলের উদ্দেশ্যে এবং দেশবাসীর উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। যে সেটি হচ্ছে যে বাস্তবতা হচ্ছে যে বাংলাদেশে বিএনপি ক্ষমতা আসবে না এবং তারেক রহমানের আগে বাংলাদেশে আসবেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এই কথাটি মনে রাখবেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশে আসবেন, আসবেন মানে আসবেন এবং তারেক রহমানের আগে আসবেন। কারণ বাংলাদেশে এই ৯ মাসে সেই পরিস্থিতি তৈরি হয়েছে। কীভাবে তৈরি হয়েছে আসেন আপনাদেরকে একটু বলি। নাম্বার 1, ৫ই আগস্টের পূর্বে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে যখন বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ছিল, তখন এদেশের মানুষের নিরাপত্তা ছিল, সামাজিক নিরাপত্তা ছিল এবং অর্থনৈতিকভাবে মানুষ সমৃদ্ধ ছিল, মানুষের রুটি রুজি ছিল, আয় রোজগার ছিল, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো ছিল, দেশে একটা স্টেবল পরিস্থিতিতে ছিল। কিন্তু ৫ই আগস্টের পূর্বে এরকম একটি ঘটনা হওয়ার পরে মানুষ ধরে নিয়েছিল যে হয়তো এরকম একটা পরিস্থিতির পরে ১ মাস ২ মাস বা কিছুদিন এরকম হতে পারে। কিন্তু এই প্রক্রিয়াটা যখন দীর্ঘদিন যায়, যাওয়ার পরে বাংলাদেশের যে অবস্থা সৃষ্টি হচ্ছে এবং এই জামাত শিবির সহ এই যে যুদ্ধ অপরাধী যে চক্রটা, দেশবিরোধী যে চক্রটা, যারা পাকিস্তানের অখণ্ডতা চায়, তারা বাংলাদেশে দিন দিন এমন কাজকর্ম করছে, পাশাপাশি আমাদের অপোজিট রাজনৈতিক দল বিএনপি সারা বাংলাদেশে এমনভাবে ব্যাপকভাবে চাঁদাবাজি করছে যে নাম্বার 1, এটি হচ্ছে যে এখন একটা মানুষের মনে একটা বদ্ধমূল ধারণা হয়েছে যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ ভালো ছিল। এটি হচ্ছে পাবলিক সেন্টিমেন্ট, পাবলিক পারসেপশন, এটি সারা বাংলাদেশে তৈরি হয়েছে। তার মানে হচ্ছে জনসমর্থন আওয়ামী লীগের এখন পক্ষে। এটা হচ্ছে জনসমর্থনের বিষয়। দ্বিতীয় বিষয়টাতে আসেন। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে এই সরকারের মেইন ২ জন ব্যক্তি হচ্ছে অন্তর্বর্তী সরকারের রাষ্ট্রপতি এবং সেনাপ্রধান এক পক্ষে, এবং প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদ আছেন এক পক্ষে। কিন্তু ক্ষমতার কেন্দ্রবিন্দুতে সবচেয়ে বেশি যে পাওয়ার হোল্ড করেন সে হচ্ছে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি যদি চান তাহলে এই প্রধান উপদেষ্টাকেও সরিয়ে দিতে পারেন। আর তারপরে হচ্ছে মাসল পাওয়ার, যেটা শক্তি, মাঠের শক্তি, মাসেল পাওয়ার, সেটা কার কাছে? সেনাবাহিনীর কাছে। সেনাবাহিনী ইচ্ছা করলে বাংলাদেশে যে কোনো সময় যে কোনো জিনিস ঘটাই দিতে পারে। তাহলে এই সবচেয়ে যে বড় ২টা শক্তি, এই ২টা শক্তি এমনিতেই তো আওয়ামী লীগের নিয়োগ, রাষ্ট্রপতি আওয়ামী লীগের নিয়োগপ্রাপ্ত এবং সেনাপ্রধান আওয়ামী লীগের নিয়োগপ্রাপ্ত। তো যেহেতু তারা আওয়ামী লীগের নিয়োগপ্রাপ্ত, সেই জন্য তারা আওয়ামী লীগের প্রতি মোরলেস অবশ্যই একটা দুর্বলতা আছে, একটা আওয়ামী লীগের প্রতি একটা সহানুভূতি আছে। এখন এই সহানুভূতির বিপরীতে এই সহানুভূতিটাকে মাঠে এনে এই যে এনসিপি, জামাত এবং এই যে ইসলামিক মৌলবাদী দলগুলো, তারা চাচ্ছে যে সেনাবাহিনী প্রধানকে সরিয়ে দিতে, এবং সেনাবাহিনী প্রধান এটা ভালোভাবেই জানে যদি সেনাবাহিনী প্রধানকে সরিয়ে দেওয়া হয় তাহলে তাকে গ্রেপ্তার করা হবে, তাহলে তাকে নির্যাতন করা হবে, তাকে জেলে যেতে হবে, তাকে অপমান হতে হবে, অপদস্থ হতে হবে। তো এখন সেনাবাহিনী প্রধানের হাতে একটা অপশন খোলা আছে, সেটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের উপর ভর করে সেনাবাহিনী প্রধানকে টিকে থাকার। এবং রাষ্ট্রপতি যদি থাকতে চায় তাহলে রাষ্ট্রপতিকে বাঁচতে হলে একটাই পথ আছে তার কাছে। যদি যেমন রাষ্ট্রপতি হামিদের অ্যাডভোকেট আব্দুল হামিদ সাহেবের বিরুদ্ধে যেরকম হয়েছে, ওনার বিরুদ্ধে একই অবস্থা হবে। ওনাদের একটাই পথ হচ্ছে যে আওয়ামী লীগকে আঁকড়ে ধরে রাখা। এখন বাংলাদেশের সবচেয়ে যে বড় ২টা শক্তি, সেনাপ্রধান এবং রাষ্ট্রপতি, তাদের ২ জনের কাজ হচ্ছে আওয়ামী লীগকে আঁকড়ে ধরা, আওয়ামী লীগের কাঁধে ভর করে দেশটাকে রক্ষা করা এবং তারা নিজেরা রক্ষা পাওয়া। এই কারণে এখন বাংলাদেশের 2টা মেইন শক্তি, আপনারা দেখেন, একবার ভাবুন যে বাংলাদেশের 2টা মেইন পাওয়ার, একটা হচ্ছে মাসল পাওয়ার, যেটা মাঠ নিয়ন্ত্রণ করতে পারবে, আর একটা হচ্ছে এক্সিকিউটিভ পাওয়ার, যেটা কলমের খোঁচায় যা কিছু করতে পারবে। এই 2টা পক্ষই এখন, এই 2টা অংশই এখন আওয়ামী লীগকে ব্যাপকভাবে সমর্থন করছে। আওয়ামী চাচ্ছে যে এই দেশে আওয়ামী লীগ থাক। যদি আওয়ামী লীগ না থাকে তাহলে বাংলাদেশের অস্তিত্ব থাকবে না, স্বাধীনতা অস্তিত্ব থাকবে না, সার্বভৌমত্বের অস্তিত্ব থাকবে না, এবং তাদের নিজেদের অস্তিত্ব থাকবে না। তার মানে এখন হচ্ছে আওয়ামী লীগের জন্য মাঠে আসার সকল দুয়ার খোলা।
যে কোনো সময় আওয়ামী লীগ মাঠে আসবে। আর বিএনপির যে অবস্থা হচ্ছে, যে বিএনপি এতদিন বসেছিল যে তারা আওয়ামী লীগ নির্যাতন করে, আওয়ামী লীগকে দূরে রেখে মাঠে চাঁদাবাজি করবে, দান্দাবাজি করবে, লুটপাট করবে, তারপরে যখন নির্বাচন হয় তারা ক্ষমতায় যাবে। কিন্তু দিন দিন সেই অবস্থা আস্তে আস্তে ক্ষীণ হয়ে আসছে। তাদের কাছে এটা স্পষ্টত পরিষ্কার যে বাংলাদেশে এই ইউনূস আর নির্বাচন দিচ্ছে না। কিন্তু তাদের যেহেতু মেরুদণ্ড ভাঙ্গা, মাইনকা চিপে ফাটাবাসের চিপায় পড়ার লোক তারা, এবং মেরুদণ্ড বাবার ভাঙ্গা, রাজনীতি কোনো আদর্শ নেই, সেই জন্য তারা জোর গলায় কিছু বলে নির্বাচন আদায় করতে পারছে না। শুধু তারা এখন মাঠের চাঁদাবাজি, ব্যবসা বাণিজ্য নিয়েই তারা খুশি আপাতত। সো আমি এই আপাতত খুশির বিষয়টাকে আমি আনতে চাই না। সো এখন হচ্ছে আমাদের, কিন্তু এখন বাংলাদেশে আমাদের জন্য একটা দ্বার খুলছে। কারণ সেনাবাহিনী প্রধান তার অস্তিত্বের জন্য, দেশের অস্তিত্বের জন্য আমাদেরও লাগবে, রাষ্ট্রপতির আমাদের লাগবে। তাহলে দুইটা বড় স্ট্রাইকিং ফোর্সকে আমাদের পক্ষে। এখন আমাদের একটা জিনিস লাগবে, লাস্ট রিসোর্স সেটা লাগবে, সেটা হচ্ছে আমাদের জনগণকে, আমাদের নেতাকর্মীকে। আওয়ামী লীগের 4 কোটি বাংলাদেশে, আওয়ামী লীগের মানুষ 4 কোটি মানুষ বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতির সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত। এই 4 কোটি মানুষ থেকে যদি আমরা অর্ধেক বাদ দিয়ে 2 কোটি মানুষকে আমরা সম্পৃক্ত করতে পারি, সেই 2 কোটি থেকে বাদ দিয়ে যদি 1 কোটি মানুষকেও যদি আমরা উদ্বুদ্ধ করতে পারি এবং রাজপথে নিয়ে আসতে পারি এবং আমাদের পক্ষে মাঠে নামাইতে পারি, তাহলে ইনশাল্লাহ তারেক রহমানের আগেই ইনশাল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আসবেন। আর শেখ হাসিনা সম্পর্কে তো আপনাদের ধারণা আছেন, মৃত্যুকে যে পড়ুয়া করে না তার নাম হচ্ছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, মৃত্যুকে যে ভয় করে না তার নাম হচ্ছে শেখ হাসিনা। তো সেই শেখ হাসিনা বাংলাদেশে তারেক রহমানের আগে আসবেন, বাংলাদেশে আসবেন এবং আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। কিন্তু এই কাজটি আমাদের তৃণমূলের নেতাকর্মীদেরকে করতে হবে। আমি কখনোই যারা দলের ওপরের মহলে আছেন, আমি তাদের ব্যাপারে নেগেটিভ কথা বলতে চাই না, তাদের উপরে বিশ্বাস রাখতেও চাই না। আমি নিজে মনে প্রাণে বিশ্বাস করি, আমার মতো খেটে খাওয়া মানুষ, আমার মতো একদম ক্ষুদ্র কর্মীরা এই বাংলাদেশের আওয়ামী লীগের প্রাণ। তো আসুন, আমি সকল আওয়ামী লীগের নেতাকর্মীদেরকেও বলবো, সজাগ থাকুন, প্রস্তুতি নিন, ঐক্যবদ্ধ থাকুন, রাজপথে নামার জন্য প্রস্তুতি নিন। বিজয় অনিবার্য, নিশ্চিত ইনশাল্লাহ আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশে আসবেন, প্রধানমন্ত্রী হবেন। এই দেশ আমরা রাজাকারের আলবদরদের থেকে, আল শামসদের কাছ থেকে রক্ষা করবো ইনশাল্লাহ। কেউ রক্ষা করতে পারবে না এই রাজাকার আলবদর আল শামসকে। আর হাসনাতকে বলে দিতে চাই, হাসনাত, তুমি আওয়ামী লীগের নিষিদ্ধের জন্য বাংলাদেশে তুমি নেতৃত্ব দিয়েছ না? তোমার কবরে বাংলাদেশে রচিত হবে, তোমার কবরে বাংলাদেশে আমার নেতৃত্বে রচিত হবে। আমি তোমার এই কবর বাংলাদেশে রচনা করব হাসনাত। তোমার দিন শেষ, তুমি প্রস্তুত হও। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।